যখন আমরা সৌম্যকে পিক করি আমাদের মাথায় ছিল আমাদের টু মেনি লেফট হ্যান্ডার হয়ে যাচ্ছে একসাথে, আমরা উই অলমোস্ট হ্যাভ 5 লেফট হ্যান্ডার ব্যাটসম্যান টপ না, এবং আমরা যদি সে তানজিদ তামিম এবং সাদমান ওপেন করে তারপরে কিন্তু আমরা 4 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যাচ্ছে। এটা আসলে আইডিয়াল না। ডেফিনেটলি এই চিন্তা ভাবনা থেকে জয় আমাদের ওয়ান অফ দ্য রাইট হ্যান্ড ওপেনার, এই এই কম্বিনেশনটা কাজে লাগে। বাট সো ফার জয়কে নিয়ে আসলে জয়ের পারফরমেন্স এবং দেওয়া হিজ ব্যাটিং আমরা একটু চিন্তিত, বাট হি স্টিল আমাদের প্ল্যানে খুব ভালো লাগছে, বিকজ আমাদের একটা রাইট হ্যান্ড ওপেনার দরকার, নাহলে একবারে অনেকগুলি হয়ে যাচ্ছে। তো যেহেতু জয় এত ভালো ফর্মে নেই, হিজ ব্যাটিং লুকস একটু ভালনারেবল মনে হচ্ছে, আমরা চিন্তা করেছি জয়কে আসলে আমাদের ফিরে আনা দরকার। এখানে গেলে হয়তো তার খেলার সুযোগ একটু কম থাকবে, টিম ম্যানেজমেন্ট হয়তো অন্য কমিশন দিতে পারে। সেক্ষেত্রে যেটা আছে আমাদের যে সফরটা আমাদের মাথায় অনেক বেশি কাজ করছে, যে দলের সফর আছে ইজ ভেরি গুড, সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং সাইড, তো সেখানে আমরা জয়কে নিয়ে যাচ্ছি সো দ্যাট হি স্কোর অ্যান্ড কাম ব্যাক। কিন্তু আমাদের শুধু এই সিরিজ না, আমাদের সামনে অনেকগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে, এবং সৌম্য সরকার ডেফিনেটলি হি সামওয়ান যে অনেকদিন টেস্ট ম্যাচ খেলেছে, এই যে পেসটা আমরা এক্সপেক্ট করছি অস্ট্রেলিয়াতে, এটা কি অভ্যস্ত। আমরা অন্য ওপেনার দিকে চিন্তা করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের রাইট হ্যান্ডলি ওপেনার খুব বেশি প্রস্তুত অবস্থায় নেই। আমরা যেই কয়জনকে নিয়ে কাজ করছি তারা একদম নতুন, তাদেরকে আসলে অস্ট্রেলিয়া সফর নিয়ে যে একটু তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে ডেফিনেটলি আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমাদের এই সিরিজগুলি হবে হাই পারফরমেন্স এই টিম, তারপরে সিরিজগুলি আমরা আশা করছি যে এই উইদিন এ ইয়ার আমরা হয়তো ওরকম রাইট হ্যান্ডি ব্যাটসম্যান একজন প্রস্তুত করতে পারবো ওপেনিং স্লট, যেটা আমাদের খুব ভীষণ দরকার।